আয়শা টেলিকমে পাসওয়ার্ড ও পিন নাম্বার পরিবর্তন করার জন্য আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই জায়গা থেকে আপনি কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেটিংয়ের ভিতরে প্রথম অপশনটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, পরের অপশনটা হচ্ছে পিন নাম্বার চেঞ্জ করার জন্য। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। তো এই জায়গা থেকে আমি পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দিলাম। এবার যদি আপনি একটু খেয়াল করেন, এখানে লেখা দেখতে পারবেন কারেন্ট পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি ঠিক এইভাবে দিয়ে দেবেন। আপনার বর্তমান পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে চোখের মতো করে একটা চিহ্ন পাবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপর দেখেন এইগুলো ওকে করে দিলাম। এবার এইখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেমনটা হইতে পারে 445577। আচ্ছা, তো এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও কিন্তু আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই জিনিসটাই আবার বসাই দেবেন, যেমন 445577। ওকে, তো এইভাবে দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আপনি নিচে লেখা দেখতে পারবেন আপডেট পাসওয়ার্ড। এই আপডেট পাসওয়ার্ডের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেন না কেন, আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পিন অবশ্যই চেঞ্জ করে ফেলবেন। ওকে, এবার আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ব্যাকে চলে আসবেন, তার কারণ আপনার পাসওয়ার্ড চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন আপনাকে আপনার পিন নাম্বারটা পরিবর্তন করতে হবে। পিন নাম্বারটা পরিবর্তন করার জন্য আপনি এই জায়গা থেকে পিন নাম্বার নামক যে অপশনটা পাচ্ছেন এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন। এবার দেখেন এখানে লেখা আছে কারেন্ট পিন। এইখানে আপনি আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি বসাই দেবেন। তো এইখানে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা বসাই দেবেন, চোখের উপরে ক্লিক করে দেবেন। এতে করে আপনি দেখতে পারবেন যে আপনি সঠিকভাবে দিচ্ছেন কি না। ওকে, ডান। এবার দেখেন এখানে লেখা আছে নিউ পিন, এখানে নতুন একটা পিন নাম্বার দিয়ে দেবেন 6 ডিজিটের। দেওয়া হয়ে গেলে এখানে আপনি যে নতুন পিন নাম্বারটা দিয়েছেন এই নতুন পিন নাম্বারটাই আপনি আবার কনফার্ম পিনে বসাই দেবেন। যেমন দেখেন আমি এখানে যে কাজটা করছি, নতুন পিনটাই কিন্তু আবার কনফার্ম পিনে বসাইছি। বসানো হয়ে গেলে এবার নিচে দেখেন লেখা আছে আপডেট পিন। এই আপডেট পিনের উপর আপনি একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনার পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করতে হয়। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আয়শা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আর আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।